আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তবে আজকে একটা রং ভিডিও করেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনাদেরকে বোঝানোর জন্য এবং রাস্তাঘাটে চলার জন্য। বাট চলতে হলে কিভাবে চলতে হবে, বাট রাস্তাঘাটে কিভাবে নিজের সেফটি নিতে হবে এবং আমাদের এখানে রাস্তাটা এবং আমাদের এখানে যে রাস্তার সাইডে যে ভিউগুলা বাট যে সৌন্দর্য, এই সবগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করেছি। তবে যে যেখানে থাকেন না কেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে একটা করে যাবেন। তবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক পেয়েছি। আপনাদের দোয়া এবং কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সব আপনাদেরই ভালোবাসায়। তবে যাই হোক, আগামী দিনেও এগিয়ে যাব, আবার আপনারাও এগিয়ে যান। তবে চেষ্টা করবো সবসময় আপনাদেরকে সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য। তো আপনারা যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে অবশ্যই বলে দেবেন, তো যেন আমি বুঝতে পারি যে ভাই আপনি আমার ভিডিওটা একটা কমেন্ট করেছেন। তবে বিষয়টা হলো, সবচেয়ে বড় কথা হলো, আপনি কখনো সফলতা পেতে হয়, আপনি 3টা কাজ সবচেয়ে বেশি করতে হবে। প্রথমতই আপনি রিলস ভিডিও ছাড়তে হবে দিন 4টা, টেক্সট ছাড়তে হবে প্রায় 2টা, আপনার পিকচার বা আপনার ছবি ছাড়তে হবে প্রায় 2টা, সপ্তাহে একটা রং ভিডিও ছাড়তে হবে। সপ্তাহ 10 দিন 15 দিন পর পর একটা লাইভ করবেন, 2টা লাইভ করবেন, সমস্যা নেই। লাইভ করলে কোনো সমস্যা নেই, পেজের জন্য ভালো। তো আরেকটা সবচেয়ে বড় কথা হলো, আপনার যে ভিডিওটা আপনার সামনে আসছে, আপনার ভিডিওটা না দেখে একটা লাইক, একটা কমেন্ট করে ফেলছেন, এটা কিন্তু ফেসবুক যে কন্ট্রোল করে ব্লগার, সে কিন্তু বুঝতে পারে। তো এই জন্য কিন্তু আপনি পিছিয়ে যান এবং আপনি পুরো ভিডিওটা না দেখে উপরে দেখা মারেন না। ভাই, যে আপনার সামনে যে ভিডিওটা যায় এটা কিন্তু আমার কোনো ক্ষমতা নাই আপনার কাছে পাঠানোর, ওটা ফেসবুক থেকেই আপনার কাছে পাঠান। কারণ আমার ভিডিওটা বড় বড় সেলিব্রিটির কাছে যেতে পারত, কিন্তু ওদের কাছে না যায় আপনাদের কাছে কেন যায়, সেটা আপনার প্রশ্নের উত্তরটা আমাকে। তাদের সামনে ভিডিওটা না যায় আপনাদের সামনে, কারণ আপনাদের ধৈর্য এবং শক্তি কতটুকু এটা ফেসবুক আপনাকে ট্রাই করে। তো এখানে যদি আপনি ফেল করেন তাহলে আপনি কিভাবে কি করবেন বলেন? তো এই জন্য বলি, যা করতে হয়, যা কিছুই করতে হয় না কেন, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। ওই যে এই রাস্তাটাতে আমি চাইতেছি, এই রাস্তাতে প্রতিদিন আমি 2বার চলাফেরা। কেন? কারণ এই রাস্তাটা দিয়ে আমার বাড়িতে যেতে হবে, বাড়ি থেকে আমার দোকানে যেতে হবে। তো এই ভিডিওটাই করেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য, আর কিছু কথা বলার জন্য, যে কথাগুলা জরুরি এবং গুরুত্বপূর্ণ কথা। এই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পাইছে, যেখানে পাওয়ার পরে লক করে। এটার কারণ কি? এটার কারণ একটাই, আপনি ভিডিও ছাড়েন, এখানে মিউজিক ব্যবহার করেন, আর না হয়তো আপনি খারাপ কিছু বা যেগুলা ফেসবুক নিষিদ্ধ, এইখানে আপনি কিছু খারাপ অবৈধ কিছু কমেন্ট করেন, যে কমেন্টটা ফেসবুক অ্যালাউ করেন। ভালো কিছু কমেন্ট করবেন, প্রয়োজনীয় কমেন্ট করবেন, না হয়তো না করবেন, কিন্তু ভালো কিছু করতে হবে, গঠনমূলক। এবং দেখা যাচ্ছে আপনি অন্যের লাইফ আপনি শেয়ার করতেছেন, করা যাবে। এমন দেখা যাইতেছে আপনি একটা একটা ভিডিওর মধ্যে একটা কমেন্ট লাইক করলেন, এটাও করা যাবে। আপনি ভালো কিছু শিক্ষণীয় কিছু ভিডিওতে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, সেটা কিন্তু আপনার ফেস থেকে করতে পারবেন। ফেস থেকে কোনো শেয়ার করা যাবে না, কোনো ভিডিও শেয়ার করা যাবে না। প্রোফাইল থেকে আপনি ভিডিও শেয়ার করতে পারবেন, বাট লাইক করতে পারবেন বা যে কোনো কিছু করতে পারবেন, কিন্তু প্রোফাইল থেকে করতে পারবেন, কিন্তু শেয়ার থেকে করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি কাউকে অবহেলা করবেন, ছোটকে কোন সময় ছোট বলে অবহেলা করবেন না। ছোট কিন্তু আপনার মতো একজন ছিল। তো ছোটকে, একটা কথা আছে না, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, সেই কথাটা আপনি বুঝতে হবে। যদি কথাটা আপনি বুঝতে না পারেন তাহলে কখনো কোনোদিনই সফলতা পাবেন। আপনি যদি এখন একা একটা কিছু করতে চান, এটা সবটাই ব্যর্থ হবে, একা কিছু করতে পারবেন।
তবে ছোটদের ভালোবাসার প্রয়োজন, ছোটদেরকে সবসময় সম্মান করবেন, স্নেহ করবেন, বড়রা সবসময় আপনাকে সম্মান করবেন, এটাই স্বাভাবিক। তো এই ভিডিওটা শুধু আজকে বানাইছি আপনাদের জন্য, যে আমার এখানে রাস্তাঘাট কত ভাঙ্গা চূড়া, কতটুকু কষ্ট হয়ে যাইতে। আমাদের এখানে যে 17 বছর রাজনীতি করেছে আওয়ামী লীগ সরকার, তবে কে কোথায় থেকে কি শুরু করেছে সেটা আমরা হয়তো জানি না বা বলতে পারি না। তবে আমাদের এখানে 0 পয়েন্ট কাজ হয়েছে, মানে কোনো ধরনের কাজই হয় নাই বলতেই চলে। তো ভাঙ্গা রাস্তা দিয়ে সবসময় চলাফেরা করতে হয়। আমাদের এখানে কোনো রাস্তায় কোনো কাজ কাম হয়নি, কোনো সময় হয়নি। এই আর 17 বছর আগেকার কাজ হয়েছিল। তো এই রাস্তা দিয়ে চলাফেরা করতে কতটুকু কষ্ট, সেই ভিডিওটা বানাইছিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো অনেক কিছুই সামনে, অনেক সৌন্দর্য আছে দেখাতে, অনেক কিছু ভালো কিছু দেখানোর চেষ্টা করছি। আমি চলাফেরা কতটুকু কঠিন, কতটুকু সহজ, সেটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করেছি। আর সবসময় আপনাদের জন্য দোয়া রইল। আপনারা সবসময় ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে ভালো এবং সুস্থ থাকতে পারি। আর কিছু ভিডিও যেন আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি। আমি ইচ্ছে করলে আমিও মিউজিক ব্যবহার করতে পারি, কিন্তু আসলে আমি মিউজিক ব্যবহার করতে চাই না, কারণ করতে আমার ভালো লাগে না। ভিডিও এডিট করতে আমার ভালো লাগে না। আমি চাই যেভাবে করেছি এইভাবে সুন্দরভাবে ভিডিওটা আপলোড করি, যেন ফেসবুক কোম্পানি দেখে যেন ভিডিওটা খুব সুন্দর, মানে খুশি হয়। ঠিক আছে, মিউজিক লাগালে যে শুধু ভিডিও সুন্দর হয় তা কোনো কথা না। ভিডিওটা বানারও তো একটা সৌন্দর্য আছে, ভিডিওটা করারও একটা সৌন্দর্য আছে, কথা বলার একটা স্টাইল আছে। তো আসলে আপনারা সব কিছু মিলাই করতে হবে। তবে এখন যে এখানে আমরা আছি, এখানে জায়গাটা খুবই ভয়ানক। এখান দিয়ে এই রাস্তা দিয়ে গাড়ি চালালে মানে খুবই ভয় লাগে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই যে একটা রাস্তা, এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর একটা রাস্তা। এরপরে সামনে যে একটা রাস্তা দেখবেন, এখানে হুদায় মানুষ পুচুৎকায় পড়ে যায়। এই হুজুর পড়ে গেছিল, ওরা তুইলা দুকায় নিয়ে আইসে, এখন আবার যাইতেছে। ওই যে সামনে যে রাস্তাটা দেখাইতেছে আপনাকে, ওই যে রাস্তাটা, ওই রাস্তাটাতে যাইলেই খালি মানুষটা যাইলেও পুচুৎকায় পড়ে হাত পাবেন গেল, একদম খারাপ রাস্তা এটা। তো এটা আমাদের আসলে কোনো কাজ কাম হয় না, এই দিক দিয়ে কখনো করে না কেউ, শুধু মানুষ অবহেলা করে, আমাদেরকে গরিব বলে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে জানাই আমার